আপনাদের ভেতরে কি ভয় আসি গেছে যে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নির্বাচন করলে আওয়ামী লীগের 42% ভোট এখনো বাংলাদেশে মজুদ রয়েছে। যতবার হামলা করবেন ততবার জাতীয় পার্টির নেতৃবৃন্দুর ইমান মজবুত হবে, ভোটার মজবুত হবে। প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে সরোয়ার্দী উদ্যান আসেন, জাতীয় পার্টি প্রোগ্রাম করবে, আপনারা প্রোগ্রাম করেন, আমরাও প্রস্তুত থাকবো, আপনারাও প্রস্তুত থাকবেন। কার কতটুকু মাঠে শক্তি আছে ওইখানে চালান দেওয়া হবে। এখন আমাদেরকে জাতীয় পার্টির দুষতেছে যে জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের দোসর। জাতীয় পার্টি একটা নির্বাচনিক দল, তারা নির্বাচন আসলেই নির্বাচনের অংশগ্রহণ করে। এইটা যদি জাতীয় পার্টির অন্যায় হয়ে থাকে তাইলে জাতীয় পার্টি সহ সেই নির্বাচনে 38টা দল অংশগ্রহণ করেছিল। শুধু জাতীয় পার্টি নয়, তাদেরও নিবন্ধন বাতিল করতে হবে, তাদেরও রাজনীতি নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপরে এত চাপ কেন? আপনাদের ভেতরে কি ভয় আসি গেছে যে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নির্বাচন করলে আওয়ামী লীগের 42% ভোট এখনো বাংলাদেশে মজুদ রয়েছে। এই 42% ভোট জাতীয় পার্টির বাক্সে চলে যাবে। সেই কারণে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালা হচ্ছে এবং জাতীয় পার্টিকে কোলঠাসা করে রাখা হচ্ছে যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না। আপনারা নির্বাচনে তসবিল ঘোষণা করেন, জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। যতবার হামলা করবেন ততবার জাতীয় পার্টির নেতৃবৃন্দুর ইমান মজবুত হবে, ভোটার মজবুত হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর এই ভাঙচুর করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মী প্রস্তুত আছে। আপনারা গন্ডগোল করতে চাইলে প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে সরোয়ার্দী উদ্যান আসেন, জাতীয় পার্টি প্রোগ্রাম করবে, আপনারা প্রোগ্রাম করেন, আমরাও প্রস্তুত থাকবো, আপনারাও প্রস্তুত থাকবেন। কার কতটুকু মাঠে শক্তি আছে ওইখানে চালান দেওয়া হবে। আর এই যে আওয়ামী লীগের ফেসিদ বলা হয় আমাদেরকে, সেই নির্বাচনে বিএনপি, চরমোনাই বিভিন্ন দল অংশগ্রহণ করেছিল, তাদের ওপরে কি দোষ যায় না? জাতীয় পার্টি কি আপনারা চোখে দেখছেন? জাতীয় পার্টি কি সাংগঠনিক দিক থেকে দুর্বল? কখনো না। আমি এর আগেও বলেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান সে একজন ভদ্র নম্র মানুষ, তাই সংঘাত পছন্দ করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। আজকেও আমাদের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো মানুষের হিসাবে আসে না। এর আগে আমি বলেছিলাম যে এগুলো জঙ্গলি হামলা, ঠিক আজকেও তার চাইতে ভয়াবহ হামলা চালাইছে। এটা জঙ্গলি হামলা ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ এই ধরনের হামলা করতে পারে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, এর বিচার করা হোক, এর শাস্তি করা হোক।